18 ডিসেম্বর 2024। কি ঘটেছিল সেই রাতে? টঙ্গী ময়দানে গত প্রায় ৫৭ বছর ধরে ইজতেমা হয়ে আসতেছে। এরই সাথে প্রতি বছর ইজতেমার প্রায় ৪০ দিন পূর্বে তাবলীগের ৩ চিল্লার সাথীদের জোর হয়, যারা তাবলীতে একটানা ৪ মাস সময় দিয়ে আল্লাহর রাস্তায় চলে। জোবায়ের পন্থীরা গত ২৯ নভেম্বর, ১, ২, ৩ ডিসেম্বর সেই জোর টঙ্গী ময়দানে করেছেন, যেখানে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা কোনো বাধা দেয়নি, বরং তাদের জন্য দোয়া করেছেন খোলা চিঠির মাধ্যমে। ঠিক একইভাবে ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী ময়দানে তাবলীগের ৩ চিল্লার সাথীদের জোর করার জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়ের অনুসারীদের ৫ দিনব্যাপী জোর ইজতেমা। ফজরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জোর ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছে মুসল্লিরা। আয়োজকরা জানিয়েছেন, তাবলীগ জামাতের সব সাথী এই জোর ইজতেমায় অংশ নিতে পারেন না। সাধারণত ৩ চিল্লার সাথীদের নিয়েই এটি অনুষ্ঠিত হয়। জোর ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইজতেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা। মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমা শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর, শেষ ২৩ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর শুরুর কথা থাকলেও মাঠের প্রস্তুতিমূলক কার্যক্রমের জন্য ১৮ ডিসেম্বর ফজর থেকে মাওলানা সাদ সাহেবের অনুসারী মূলধারার তাবলীগ জামাতের সাথীদেরকে টঙ্গীর মাঠের দায়িত্ব হস্তান্তর করার কথা থাকলেও জোবায়ের পন্থীরা মাঠ ছাড়তে অনড়। তারা শান্তিপূর্ণভাবে মাঠ পরিত্যাগ করার পরিবর্তে মাদ্রাসার ছাত্র ও হেফাজত ইসলামের কর্মীদেরকে টঙ্গী মাঠে এনে জড়ো করতে থাকে। তাদের এই জড়ো হওয়ার পেছনে উদ্দেশ্য ছিল খুবই ভয়ঙ্কর। মূলত তাদের উদ্দেশ্যই ছিল গত ২০১৮ সালের ৩১ ডিসেম্বরে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করা ও সেই দিনের প্রতিশোধ নেয়া। আর তাই তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মুখের লাগামহীন উস্কানিমূলক বক্তব্য। আমরা টঙ্গীর মাঠে অবস্থান নিলাম। যদি আমাদেরকে ইজতেমার জন্য যেই তারিখ ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, এই তারিখের পূর্বে যদি কেউ আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ অবস্থানে এসে কোন ধরনের ব্যাঘাত সৃষ্টি করতে চায়, উদ্ভূত পরিস্থিতির জন্য খোদা আব্দুল করিম সহ তার দোসররা সেটার মোটাই থাকবে। আমরা ২০১৮ সালে রক্ত দিয়েছি, আবার রক্ত দেব। আত্মহত্যার পর থেকে একচুল পরিমাণ আমরা সরে যাব। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই মামুন সাহেব কেন রক্ত দিবে? এখানে রক্ত দেয়া নেয়ার কি আছে? আর উদ্ভূত পরিস্থিতি কি সৃষ্টি হবে? হ্যাঁ, যা ভেবেছেন তাই। তার এই উস্কানিমূলক বক্তব্যে প্রভাবিত হয়ে তার শিষ্যরা কি বলছেন দেখুন। সম্মানিত তালেবান এলমে নবুইয়া, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য রক্ত ঢালতে প্রস্তুত কারা কারা আছে? বর্তমান বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বে যে এতাতি সন্ত্রাসী নামক যে ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তাদেরকে রুখতে কারা কারা রক্ত দিতে প্রস্তুত? টঙ্গীর ময়দানে যদি এতাতিপন্থী কোন সন্ত্রাস কোন ধরনের তাণ্ডব কিংবা সহিংসতা চালানোর অপচেষ্টা করে, তাদেরকে শক্ত হাতে দমন করতে কারা কারা প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আর এরই ফলশ্রুতিতে সেই দিন রাতে টঙ্গীর ময়দানে দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি, ট্যাডা, গুলতি, মার্বেল সহ কঠোর অবস্থানে ছিল এই সন্ত্রাসী জোবায়ের ওরফে হেফাজত বাহিনী। যেহেতু জোবায়ের পন্থীরা স্বেচ্ছায় টঙ্গী ময়দান ছাড়তে অনড়, তাই সাতপন্থীদের শীর্ষস্থানীয় মুরব্বিগণ সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন মাঠে প্রবেশের অনুমতির জন্য। কিন্তু তখনও তাদেরকে সরকারের পক্ষ থেকে অনুমতি না দেয়ায় দূর দূরান্ত থেকে আগত সাথীদেরকে টঙ্গীর তুরাগ নদীর পশ্চিম পাড়ে অবস্থিত ইজতেমা ময়দান জামে মসজিদ এর আশপাশে অবস্থান করার জন্য বলা হয় এবং তাদেরকে পূর্ব পাশে না যাওয়ার জন্য কঠোরভাবে নিষেধ করা হয়। তখন সাথীদের ভিড় এত ছিল যে কামারপাড়ার ব্রিজ পর্যন্ত চলে আসে। কামারপাড়া ব্রিজের পশ্চিম পাশে পুলিশ অবস্থান করছিল। নিজামুদ্দিন মূলধারার মুরব্বিদের স্পষ্ট এলান সব জায়গায় চলে আসে যে কেউ যেন একটি বারের জন্য হলেও কামারপাড়া ব্রিজের পূর্ব দিকে না যায়। সাথীরা যে যার মতো ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং অনেকে ঘুমিয়েও গিয়েছিল। রাত তখন প্রায় ৩টা ৪০ অথবা ৪৫ মিনিট হবে। হঠাৎ সাথীরা উঠে যায়।
কারণ জেলা থেকে আসা নিজামুদ্দিন মূলধারার সাথীদের 2 বাস ভর্তি প্রায় 80 জন সাথীর মতো 2 জামাতকে জোবায়েরপন্থী হেফাজতে মাদ্রাসার ছাত্ররা টঙ্গী স্টেশন রোডের গেট থেকে ধরে ময়দানের দিকে নিয়ে যায়। ওদের সংখ্যা ছিল তখন আনুমানিক 300 থেকে 400-র মতো। এই সংবাদ কামারপাড়া ব্রিজের পশ্চিম পাশে অবস্থান করা নিজামুদ্দিন মূলধারার সাথীরা সবাই জেনে যায়। সবার ঘুম ভেঙে যায়, আর সবাই তখন টঙ্গী ময়দানের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ওই 80 জন সাথীদের উদ্ধার করতে। রাত তখন 3:55 কিংবা প্রায় 4টা। এর মধ্যে ময়দানে জোবায়েরপন্থীদের কর্তৃক অপহরণকৃত নিজামুদ্দিন অনুসারীদের মধ্য থেকে 2-3 জন সাথী কোনোভাবে ময়দান থেকে পালিয়ে কামারপাড়া ব্রিজের ওখানে এসে জানায় ময়দানে জোবায়েরপন্থীরা তাদের 82 জন সাথীদের আটক করছে এবং এদের থেকে বেছে বেছে অনেককেই গরু জবাই এর ছুরি দিয়ে হত্যা করার পরিকল্পনা করছে। অনেকেই প্রশ্ন করতে পারেন এই ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হলো না কেন? হ্যাঁ, তাদেরকে জানানো হয়েছিল, কিন্তু তারা আমলে নেয়নি। এর মধ্যে কামারপাড়া ব্রিজের কাছে অবস্থান করা নিজামুদ্দিন অনুসারী মূলধারার কিছু সাথী ও পাহাড়ার সাথীরা মিলে ময়দানে গিয়ে ওই সাথীদের উদ্ধার করার সিদ্ধান্ত নেয়, কারণ তখন ময়দানে ঢুকতে যত দেরি হবে নিজামুদ্দিন মূলধারার তাবলিগের সাথীদের হতাহতের সংখ্যা তত বাড়তে থাকবে। তারপর দ্রুত 4-5 হাজার সাথী কামারপাড়া ব্রিজ পার হয়ে পূর্ব দিকের রোড নিয়ে ময়দানের ফরেন টেন্টের দিকে যাচ্ছেন, কিন্তু ব্রিজ পার হবার পর সাথে সাথেই ব্রিজের পূর্ব পারে আর ময়দানের পশ্চিম ও উত্তর কর্নারের শেষ প্রান্তের দিকে একটা ছোট এক ছাদের একটি ভবনের উপর থেকে সরাসরি জোবায়েরপন্থী হেফাজতের মাদ্রাসার ছাত্ররা ইট, পাথর ও আগুনে জ্বলন্ত লাকড়ি দিয়ে ময়দানের দিকে উদ্ধারে যাওয়া নিজামুদ্দিন মূলধারার তাবলিগের সাথীদের উপর হামলা করে। ওই দেখেন ওরা ভিডিও ইট মারতেছে, মাদ্রাসার ছাত্ররা ইট মারতেছে। ওরে এমনি পালাইবে, এমনি পালাইবে। ওই দেখেন ইট মারতেছে, এই যে ইট মারতেছে, এই যে রাত তখন প্রায় 4:05। ওখানেই নিজামুদ্দিন মূলধারার তাবলিগের সাথীদের উপর জোবায়েরপন্থী হেফাজতের মাদ্রাসার ছাত্ররা প্রথম ইট, পাথর ও জ্বলন্ত আগুনের লাকড়ি দিয়ে পরিকল্পিত হামলা করে, আর কিছু সাথীরা গুরুতর আহত হয়, কিন্তু জোবায়েরপন্থী হামলাকারী ছাত্ররা ছিল 100-200-র মতো। এর মধ্যে তারা ইট, পাথর ও জ্বলন্ত আগুনের লাকড়ি নিক্ষেপ করতে করতে সব শেষ করে ফেলে। তখন তারা ময়দানের ভিতরে মুভ করে আরও ছাত্র ও ইট, পাথর নিয়ে আসার জন্য। তবে এর মধ্যে নিজামুদ্দিন মূলধারার সাথীরা সবাই এক হয়ে ময়দানে প্রবেশ করে আটককৃত তাদের সাথীদের উদ্ধার করতে। রাত প্রায় 4:20। নিজামুদ্দিন মূলধারার সাথীরা দ্রুত ময়দানের টিনশেটের দিকে চলে যায়, কারণ ওখানেই ওই 82 জন সাথী আটক ছিল। কিন্তু গিয়ে দেখে টিনশেটের বর্দের কামরার সাথে একজনের গলা কাটা লাশ, আর পাশেই ড্রেনের উপর আরেকজনের গলায় ও বডিতে ছুরির আঘাত, এবং তিনি ওখানেই ইন্তেকাল করেন। আরও একজন গুরুতরভাবে আহত অবস্থায় পড়ে আছেন। এই 3 জন সহ আরও কিছু সাথীদের হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায় টিনশেটে। আর জোবায়েরপন্থী ও হেফাজতের মাদ্রাসার ছাত্ররা তখন টিনশেটের পূর্ব দিকে স্টেশন রোডের দিকে দৌড়ে দেয়াল টপকে চলে যায়। রাত তখন প্রায় 5:10। নিজামুদ্দিন মূলধারার সাথীরা তখন পুরো ময়দান নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইস্তেমার ময়দানে অত্যন্ত নিরাপদে প্রবেশ করেছি। বাটা গেট, 6 নম্বর গেট অর্থাৎ টিনশেডের গেট এবং বিদেশি খিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে, এবং প্রতিটা গেটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ। তো আমরা খবর পাচ্ছি, যেহেতু আমরা কোনো ধরনের আক্রমণ ছাড়া, কোনো ধরনের হামলা ছাড়া, কোনো ধরনের উস্কানি ছাড়া, কারো গায়ে টাচ করা ছাড়া আমরা ঢুকতেছি, এটা আমাদের মহা বিজয়। এটাকে রুখার জন্য আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা নিজেরা আক্রমণ করা শুরু করছে। একজন আরেকজনকে শুনলাম যে ভুল বুঝাবুঝির নাম দিয়ে মারতেছে। আমাদের এক সাথী নাকি শহীদ হয়েছে, এটা আমরা এখনই দেখতে যাচ্ছি, এবং অধিকাংশ সাথীর কাছে তারা ছুরি দিয়েছিল। আমরা একাধিক সাথীকে ধরেছি যাদের কাছে ছুরি পাওয়া গেছে, ছোট ছোট ছুরি। আমাদের যে মুরব্বী সাথী শহীদ হয়েছেন ওনার পেটের ভিতরে ছুরি ঢুকাই দেওয়া হয়েছে। অতএব আলহামদুলিল্লাহ, যারা এই কাজগুলি করত তাদের প্রত্যেককে আটক করা হয়েছে। পুরা ময়দান এই মুহূর্তে নিরাপদ, খোলা, খালি। তাই আমাদের সাথীরা যে যেখানে আছি খুব সতর্কতার সাথে, যে যতই উস্কানি দেখ, আমরা সতর্কতার সাথে কোনো উস্কানিতে কর্ণপাত না করে জিকিরে ফিকিরে
নিজের হেফাজতের সাথে ময়দানের যে কোনো দরজা দিয়ে আমরা ময়দানে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বেশ কিছু জোবায়ের পন্থী কিছু সাথী ও মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ময়দানের ভিতরে টিনশেটের পাশে বড়দের কামরার ভিতরে পাওয়া যায়। এদেরকে ওখানেই নিরাপত্তা দিয়ে পাহাড়ার সাথে তাদের নির্ভয় দিয়ে রাখা হয়। এরপর ওখানে নিজামুদ্দিন মূলধারার মুরব্বীরা আসলে তারা ওই ছোট ছোট মাদ্রাসা ছাত্রদের নিরাপদে রাখেন। ফজর নামাজের পরে নিজামুদ্দিন মূলধারার মুরব্বীরা সেনাবাহিনীদের এবং পুলিশদের ডেকে তাদের কাছে হস্তান্তর করেন। এখনও যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন তারা দয়া করে আল্লাহকে ভয় করুন। আপনি সত্যের পক্ষে কথা না বলুন, অসুবিধা নাই, কিন্তু দয়া করে মিথ্যা অপপ্রচার করে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধার উস্কানি দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মিথ্যাচার থেকে হিফাজত করুন, আমিন।